হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা আমার ভিডিওগুলো দেখতেছো এবং শিখতেছো আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 20 নম্বরের আরেকটি ধারার অঙ্ক নিয়ে এসেছি। এটি তোমরা দেখো, কারণ এই অঙ্কগুলো প্রায় বোর্ড প্রশ্নতে দেয় এবং হয়তো দাগ চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই ধরনের প্রশ্ন প্রায় বোর্ড প্রশ্ন দেয়। তো সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কিভাবে এটা করবো। দেখো, প্রথম এম পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে m প্লাস n পদের সমষ্টি কত? তো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো অঙ্কটা। এখানে দুইটা সমষ্টির কথা বলা আছে, একটা m পদের সমষ্টি আর একটা হলো n পদের সমষ্টি। তে আমরা কি করবো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো দুইটা পদের সমষ্টি থেকে দুইটা সমীকরণ বের করবো এবং সেই সমীকরণ দুইটাকে বিয়োগ করে আমরা প্রথমে d মান বের করবো। দেন তারপর আমরা m প্লাস n পদের সমষ্টি আমরা নির্ণয় করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর সমান সমান ডি। দেওয়া আছে কি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে প্রথম এম পদের সমষ্টি n। দেওয়া আছে প্রথম এম পদের সমষ্টি সমান সমান n দেওয়া আছে, তাই না? সুতরাং আমরা কি জানি, এম পদের সমষ্টির আমরা সূত্র জানি, তাই না? তাহলে এম পদের সমষ্টির সূত্র কি, আমরা এই সূত্রটা এখানে লিখে দিই, তাহলে অঙ্কটি আমাদের শর্ট হয়ে যাবে। তাহলে এম পদের সমষ্টির সূত্র হলো m বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান সমান ডান পাশে কি আছে, n আছে। ঠিক আছে, আমাদের কিন্তু লাইন কমে গেল শিক্ষার্থী বন্ধুরা। এখন এখান থেকে আমরা কি করব, এটার মানটা বের করব। তাহলে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সেকেন্ড ব্র্যাকেটের সাথে কি আছে, m বাই 2 গুণ আকারে আছে। তাহলে তোমরা জানো যেটা গুণ থেকে গেলে কি হয়, ভাগ হয়, আর ভাগ থেকে গেলে কি হয়, গুণ হয়। তাহলে এখানে 2 ভাগ আকারে আছে আর এমটা এটার সাথে গুণ আকারে আছে। তাহলে এমটা এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, আর 2 এপাশে গেলে কি হবে, n এর সাথে গুণ হয়ে যাবে, 2n হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। হ্যাঁ, এবং আরেকটি সমষ্টি দেওয়া আছে, প্রথম n পদের সমষ্টি দেওয়া আছে, সেটা আমরা লিখে দিই। হ্যাঁ, এবং প্রথম n পদের সমষ্টি কত আছে, m আছে। সুতরাং আমরা n পদের সমষ্টির সূত্রটা লিখে দেই, n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট সমান সমান m। তো একইভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটাকে রেখে দিব এবং এই যে ভাগ থেকে গেলে গুণ হবে, তাহলে 2 এপাশে আসলে m এর সাথে গুণ হবে, আর n এপাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই যে 2 নম্বর সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, কি বলছি আমি, যে দুইটি সমষ্টি থেকে দুইটি সমীকরণ বের হবে। তাহলে যে দুইটি সমষ্টি থেকে দুইটি সমীকরণ বের হয়েছে, এই দুইটি সমীকরণকে আমরা বিয়োগ করে আমরা প্রথমে কি ডির মান বের করবো। সুতরাং আমরা কি করবো, এখন বিয়োগ করি। তাহলে দেখো কোনটি বড়, এখানে নিশ্চয়ই এটি বড়। তাহলে আমরা বিয়োগ করে দিই। তাহলে 1 থেকে 2 বিয়োগ করি। বিয়োগ করে দিই, এখানে জায়গা যেহেতু শর্ট, তাহলে এটাকে আমরা প্রথমে লিখি 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, মাইনাস দিব এই যে এটাকে, হ্যাঁ, 2a প্লাস n। আচ্ছা, যখন মাইনাস দিব তখন চিহ্ন কি হয়ে যাবে, আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা মাইনাস দিলে এটা প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান, এখন ডান পাশে গুলো বিয়োগ দিব। এটা হলো 1 নম্বরের ডান পাশটা হলো এটা, মাইনাস 2 নম্বরের ডান পাশটা হলো এটা। বিয়োগ করে দিলাম, আমরা এখানে আসি, জায়গা শর্ট। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, প্লাস 2a মাইনাস 2a, প্লাস 2a মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এটার সাথে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। থাকবে কোনটা, এটা থাকবে এবং এটা থাকবে। আমরা এটাকে এখানে নিয়ে আসি, বা m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এটা থাকবে হলো n মাইনাস 1 ইন্টু ডি, এই দুইটা থাকবে। আর ডান পাশে আমরা কি করবো, ডান পাশে আমরা এই দুটাকে, তোমরা জানো যে ভগ্নাংশ প্লাস মাইনাস করতে হলে আমাদের কি করতে হয়, লসাগু নিতে হয়। তাহলে m এবং n এর লসাগু হলো mn, তাহলে লসাগু নিব আমরা mn। m দিয়ে m কে ভাগ করো, তাহলে m কাটা যাবে, n ভাগফল n দিয়ে 2n কে গুণ করলে হবে 2n স্কয়ার, মাইনাস আবার n দিয়ে লসাগুকে ভাগ করো, তাহলে n চলে যাবে, m থাকবে ভাগফল, m দিয়ে 2m কে গুণ করলে হবে
টু এম স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু দেখো এখান থেকে কি কমন যায়, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, ডি কমন যায়, ডি কমন নাও। কমন নেওয়ার পরে বাকিগুলো ভিতরে নিয়ে আসি আমরা। আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে, চিহ্ন চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। খেয়াল করবা এখানে এইগুলোতে তোমাদের অনেক সময় ভুল হয়, তাই এগুলো খেয়াল করবা। এখানে মাইনাস ছিল, প্লাস কিভাবে হয়ে গেল, এই মাইনাসের সঙ্গে ভিতরে চিহ্নগুলো কি হয়েছে, গুণ হয়েছে, গুণ হয়ে এটা প্লাস হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা কি করব, নিচে এম এন, এই এম কে আমরা আগে আনবো, যেহেতু আমাদের এখানে এম প্লাস এন এর সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এখানে এন প্লাস এম হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, এম কে আমরা সামনে আনবো। তাহলে এখানে কিভাবে সামনে আনবো, মাইনাস টু কমন নেই, কমন নিলে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। দেখো মাইনাস টু দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস টু এম স্কোয়ার এটা হবে, এবং মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এন স্কোয়ার, এই যে প্লাস টু এন স্কোয়ার, এটার সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর টু এন স্কোয়ার, এই যে টু এন স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে দেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান উঠে যাবে, তাহলে এখান থেকে পাবো আমরা এম মাইনাস এন ইকুয়াল টু, এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি পাবো, দেখো এম এন, দেখো এটা একটা সূত্র পড়ে যায় আমাদের বীজগণিতে 3 নম্বর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্র আমরা এটাকে ধরি, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের সূত্র কি হবে, মাইনাস টু ইন্টু কি হবে, এম প্লাস এন ইন্টু এন মাইনাস এম মাইনাস এম মাইনাস এন, এটা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখন, এখান থেকে আমাদের যেহেতু ডির মান বের করতে হবে, আগে বলছি আমাদের ডির মান বের করতে হবে, ডির মান বের করলে এটা কি আছে, ডির সাথে গুণ আছে, গুণ থেকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে এম এন আছে, তার সঙ্গে আবার এম মাইনাস এন এটাও চলে আসবে, ওর মাইনাস টু এম প্লাস এন, তারপরে এম মাইনাস এন। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এটার সাথে এটা কাটা যাবে, সুতরাং আমরা ডির মান কি পাবো, ডির মান পাবো মাইনাস টু এম প্লাস এন বাই এম এন, এটা আমরা ডির মান আমরা পেলাম। এখন আমরা কি করবো, এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করবো। সুতরাং সুতরাং এম প্লাস এন পদের সমষ্টি, সমষ্টি সূত্র আমরা কি জানি তাই না, তাহলে এস এম প্লাস এন, তাহলে এম এন এর জায়গায় বসবে এম প্লাস এন বাই টু, সেকেন্ড ব্র্যাকেট টু এ সূত্র এ প্লাস, এখানে এন এর জায়গায় বসবে এটা এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো এম প্লাস এন পদের সমষ্টির সূত্র। তো সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আমাদের কি করতে হবে, এটা সমষ্টি বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু দেখো এম প্লাস এ নিচে টু সেকেন্ড ব্র্যাকেট টু এ, আচ্ছা প্লাস এটাকে আমরা ওয়ানটাকে নিয়ে আসি এম মাইনাস ওয়ান ইন্টু ডি, তারপরে এটার সঙ্গে আমরা ডি গুণ করবো, তারপরে প্লাসে প্লাসে প্লাস এন ডি, এটাকে আমরা আলাদা করে নিয়েছি। কেন নিয়েছি আলাদা করে, দেখো এটাকে আমরা এম মাইনাস ওয়ানটাকে একখানে করে তার সাথে ডি গুণ করেছি, এবং এন এর সাথেও একটা ডি গুণ করেছি, এবং এটাকে আলাদা করেছি। কেন করেছি শিক্ষার্থী বন্ধু দেখো, কারণ এটা আমাদের একটা সমীকরণে আছে, দেখো আমাদের সমীকরণে আছে এই যে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমীকরণে আমাদের আছে, এক নম্বর সমীকরণ, এই জন্য এটাকে আমরা আলাদা করে নিয়েছি। এখন এখানে সমীকরণ আমরা মানটাকে বসিয়ে দিব, মানটাকে আমরা বসিয়ে দিব। তো এটার মান কত, এই পর্যন্ত যেটা আছে এটার মান হলো টু এন বাই এম, ঠিক আছে, টু এন বাই এম প্লাস এখানে এন আছে, ডির মান কত, ডির মানে যেটা, ডির মান এটা আমরা বসিয়ে দিব, এখানে কি আছে মাইনাস টু এম প্লাস এন নিচে এম এন, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এম প্লাস এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এন বাই এম, এই এন আর এই এন কেটে যাবে, কেটে যাবে, এবং এখানে কি থাকবে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস টু, টুর সঙ্গে এটা গুণ করে দিলে আসবে, আচ্ছা টু এম প্লাস এন, এটাকে এইভাবেই রাখি, নিচে কি থাকলো, এম থাকলো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের জায়গা কম, আমরা এটাকে এখানে নিয়ে আসি, দেখো এখানে নিয়ে আসি, তাহলে কি নিয়ে আসলাম, এখানে এম প্লাস এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এন মাইনাস এম, তারপরে টু যেভাবে আছে ওভাবে নিয়ে আসি এখানে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা দেখো তো বিয়োগ করতে হলে আমাদের কি করতে হবে, লসাগু নিতে হবে তাই না, এটা লসাগু কত, এটা লসাগু হলো এম, তাহলে এম দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, হ্যাঁ মাইনাস এম দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, হ্যাঁ টু এম প্লাস এন। আচ্ছা এখন আমরা এটা গুণ করে দিই, কোনো সমস্যা নাই, এখন আমরা গুণ করে দিই, তাহলে গুণ করো টু এন মাইনাস এটা দিয়ে গুণ করলে টু এম প্লাস এ মাইনাস মাইনাস টু এন, এই প্লাস মাইনাস টু এন এই মাইনাস টু এন প্লাস টু এন কাটা যাবে, কাটা গেলে থাকবে কি এটা থাকবে,
তার মানে এখানে দেখো m প্লাস 1/2 ইন্টু এখানে থাকবে এটা মাইনাস 2m, নিচে একটা m থাকবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই টু কাটা যাবে, কেটে দিলাম। এই m কাটা যাবে, কেটে দিলাম। তাহলে কি থাকে? মাইনাস এটা থাকে, সমান সমান মাইনাস m প্লাস n। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কি ছিল? আমাদের অঙ্কটা কি ছিল? m প্লাস n পদের সমষ্টি কত? সুতরাং এটি হলো সমষ্টি। সুতরাং এই যে এটা হলো সমষ্টি। সুতরাং m প্লাস n পদের সমষ্টি মাইনাস m প্লাস n। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যে 4 নম্বরের অঙ্ক একটু বড় হবে, এই জন্য আমাদেরও একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, হোয়াইট বোর্ডে জায়গা হয়নি, মুছে এটি করতেছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিবে এবং শিখবে আর প্র্যাকটিস করবে, তোমাদের অবশ্যই এটি ভালো লাগবে। তো ধন্যবাদ, দেখতে থাকো, লাইক কমেন্ট করো এবং জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। ধন্যবাদ।